বৃষ্টি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সন্ধ্যার আবহাওয়ার আপডেটে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। আমরা প্রথমেই আপনাদেরকে আজকে দেখাবো টেম্পারেচার নিয়ে। তো বন্ধুরা, আমরা একটা কথা বলতে চাচ্ছি, আরেকটা চ্যানেল রয়েছে হাওয়া বার্তা নামে। তো এই চ্যানেলটার লোগোর উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখতে পাবেন হাওয়া বার্তা নামে একটা চ্যানেল রয়েছে। সেই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ওয়েদার সংক্রান্ত খবর, আগামীতে কি ঘটতে চলেছে বা ঝড় বৃষ্টির পূর্বাভাস বা আগামী তারিখে কোথায় কীরকম ঝড় বৃষ্টি হতে পারে সেরকম সংক্রান্ত খবর ছাড়া থাকে। তো দুটো চ্যানেলে দুরকম ভিডিও দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা সেই চ্যানেলে যেতে পারেন, স্ক্রল করলে নিচের দিকে কিন্তু পেয়ে যাবেন, সেই চ্যানেলটাকে দেখতে পাবেন। ঠিক আছে, সেই চ্যানেলে যেতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা দেখাচ্ছি, গরমের পূর্বাভাসটা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব যে গরমের কি পূর্বাভাসগুলো উঠে আসছে। বন্ধুরা, আমরা যদি এই মুহূর্তে দেখাই পশ্চিমাঞ্চলে, বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন ধানবাদে 41, জামশেদপুরে 42, এখানে পশ্চিম মেদিনীপুরে 42, এখানে কিন্তু কলকাতার দিকে 38, খুলনা 36, এখানে বরিশাল 37, এখানে আপনার কলাপাড়া 34। তারপরে বন্ধুরা দেখাবো পিরোজপুর 38, সাতক্ষীরা 36, যশোর 38, লোহাগড় 38, বর্ধমান 41, আরামবাগ 40, কোলাঘাট 39, পুরুলিয়া বাঁকুড়া 41 করে রয়েছে, দুর্গাপুর 42, এখানে মেহেরপুর 40, কাটোয়া 40। তারপরে বন্ধুরা এখানে আমরা রাজশাহী বিভাগ 40, মেহেরপুর 40, মালদা 39, কালাই 35, 38, সরি এখানে ময়মনসিংহ 37, রংপুর 35। তারপরে বন্ধুরা আমরা একটু আলিপুরদুয়ারে 31 দেখতে পাচ্ছি, গোয়ালপাড়া গুয়াহাটি 30 ডিগ্রি করে রয়েছে। তারপরে বন্ধুরা এখানে আমরা একটু দেখাবো ঠাকুরগাঁয়ের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস, 2 দিনাজপুর এখানেও কিন্তু প্রায় 35-36 ডিগ্রি সেলসিয়াস কিন্তু রয়েছে। বন্ধুরা আমরা টেম্পারেচার নিয়ে বিস্তারিতভাবে দেখালাম। তো বন্ধুরা, একটা গায়ে চ্যাপচ্যাপানি ভাব, একটা গায়ে অস্বস্তিকর পরিস্থিতি এবং প্রায় একটা প্রচণ্ড ঘাম হচ্ছে গায়ে বলা চলে, এরকম সম্ভাবনাগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি চলে যাব একটু উপগ্রহ র্যাডারে। এই মুহূর্তে কোথাও আকাশে মেঘের পরিস্থিতি হচ্ছে কিনা বা ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা আসছে কিনা আমরা সেটা দেখাবো। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটু এখানে স্যাটেলাইট উপগ্রহ চিত্রে একটু প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা আরেকবার প্রবেশ করব এখানে, আগে আরেকবার প্রবেশ করার পরে আপনাদেরকে দেখাবো। না বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রবলেম চলছে, আমরা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা একটু বজ্রবিদ্যুৎ দিয়ে দেখাবো আজ কোথাও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কিনা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি একটু দুপুর থেকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে তো একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেহেরপুর এবং ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে। তো বন্ধুরা, খুব জোরালো কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই, হালকা ফুলকা বজ্রবিদ্যুৎ সহ দেখবেন মেঘ গর্জন সহকারে কিন্তু হয়তো মেঘ ডাকছে, হয়তো দেখবেন বৃষ্টিপাত নেই, বজ্রবিদ্যুৎ হতে পারে, দেখবেন হয়তো শুকনা বজ্রবিদ্যুৎ হচ্ছে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, এরকম সম্ভাবনা থাকছে এবং প্রচণ্ড গরম, প্রচণ্ড অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আগামী দিনে আগামীকাল 6 এপ্রিল কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। বন্ধুরা, আমরা যখন এগিয়ে গিয়েছি 6টার দিকে সন্ধ্যাবেলা, তখন দেখতে পাচ্ছি ঢাকা, কুমিল্লা, খুলনা, এখানে পিরোজপুর এই সমস্ত জায়গা, ত্রিপুরা, মিজোরাম, এইখানে কিন্তু শিলচরের দিকে দেখতে পাচ্ছি, সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এগোনোর পরে বন্ধুরা আরেকটা বৃষ্টিপাত আসছে, আমরা দেখতে পাবো 7 এবং 8 তারিখ কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যেতে পারে। তো বন্ধুরা, 7-8 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা মূলত সেগুলো একটু দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমরা যদি 7 তারিখ এগিয়ে নিয়ে আসি, এখানে দেখুন 7 তারিখ আমরা কিছুটা বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমাঞ্চলের জেলায়, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জায়গায়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকতে পারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকছে। তারপরে বন্ধুরা এগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পুরো উপকূল, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, দাঁতন, কিছুটা খুলনা, বরিশাল এই সমস্ত লাইনে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি। তো বন্ধুরা, এগিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু 9 তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তো বন্ধুরা, আমরা একটু এগিয়ে নিয়ে যাবো একটু। বন্ধুরা দেখুন, এখানে তো টাওয়ারের একটু অসুবিধা হয় সেই ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা এগিয়ে দেবো। এগিয়ে দেওয়ার পরে তো বন্ধুরা 9 তারিখ কোনো বৃষ্টিপাত আসছে কিনা দেখবো। বন্ধুরা, এখানে কিন্তু 9 তারিখ আমরা বৃষ্টিপাত হয়তো একটু পেতে পারি। তো বন্ধুরা, মোটামুটিভাবে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো দেখালাম। তো বন্ধুরা, এবারে উপগ্রহ র্যাডার চিত্রে প্রবেশ করব। এবারে আমরা কোনো দেখুন বন্ধুরা, সেই একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ র্যাডার চিত্রের মাধ্যমে, কিন্তু একটা প্রবলেম এটি দেখতেই পাচ্ছেন আপনারা, সেই অর্থে আমরা দেখাতে ব্যর্থ হচ্ছি। বন্ধুরা, এইবারে আমরা পেয়েছি, আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে
জামশেদপুরের কাছে একটা ঘন মেঘ থাকার সম্ভাবনা রয়েছে, দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। আর বাকি জায়গায় বন্ধুরা প্রচণ্ড গরম, আংশিক হালকা হালকা মেঘ থাকার একটা সম্ভাবনা রয়েছে, জোরালো কোনো কিন্তু মেঘ নেই। একটা প্রচণ্ড একটা গরম অনুভূত হচ্ছে বন্ধুরা, একটা প্রচণ্ড কিন্তু ঘাম ফিল্ড হচ্ছে, এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু রয়েছে। এ বাকি জায়গা কিন্তু আকাশ কিন্তু পুরো প্রধানত শুষ্ক এবং ড্রাই, এবং মানে প্রচণ্ড একটা বন্ধুরা গায়ে ঘাম হচ্ছে বলা চলে, এরকম কিন্তু পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি। একটা মেঘ উঠছে ধীরে ধীরে, আমরা যদি একটু দেখাই কোথায় মেঘ উঠতে শুরু করেছে বন্ধুরা, একটু উত্তরবঙ্গ লাগোয়ার দিকে একটু কিন্তু মেঘ আসার সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে। আর আমরা কিছুটা দেখতে পাচ্ছি মনমোহন সিংয়ের দিকে কিন্তু কিছুটা মেঘ ধীরে ধীরে উঠতে শুরু করেছে, আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা এখানে থেকে দেখব বজ্রবিদ্যুতের কোনো সিম্বল এই মুহূর্তে কোথাও কি ধরেছে কিনা। বন্ধুরা আমরা কিন্তু যদি দেখাই এখান থেকে কিন্তু একটু বজ্রবিদ্যুতের সিম্বল কিন্তু পাচ্ছি, এখানে মনমোহন সিংয়ের দিকে কিন্তু পাচ্ছি যে একটা বজ্রবিদ্যুৎ হতে পারে, পরবর্তী ক্ষেত্রে শিলংয়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা মোটামুটিভাবে সমস্তটা দেখালাম। বন্ধুরা আবারও আমরা এই চ্যানেলের বৃষ্টিবার্তা চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি, এই চ্যানেলে ভিডিও কম যায় এবং হাওয়া বার্তা চ্যানেলে কিন্তু ভিডিও বেশি যায়, এবং সে হাওয়া বার্তা চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও থাকে, আগামী দিনে কোথায় কি থাকবে, এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে উইন্ডি.com বলুন, ভেন্টাস্কাই.com বলুন, তারপরে এখানে কিন্তু জুম আর্থ বলুন, বিভিন্ন কিন্তু ওয়েবসাইট থেকে ভিডিও আমরা পাবলিশ করি। তো সেই ক্ষেত্রে বন্ধুরা সেই সমস্ত চ্যানেলে কিন্তু একদম কিন্তু পরিষ্কার ভালো কিন্তু ভিডিও কিন্তু আমরা ছেড়ে থাকি। তো বন্ধুরা সেই চ্যানেলে যেতে পারেন, আমার এই যে চ্যানেলটা বৃষ্টিবার্তার লোগোর উপরে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখবেন কিন্তু চ্যানেলটা দেওয়া আছে, সেই চ্যানেলে যে ভিডিও দেখতে পারেন। সাবস্ক্রাইব করবেন কিনা দেখুন সেটা বড় কথা নয়, আপনারা ভিডিও দেখুন, উপকৃত হন, আপনাদের কাজে লাগুক, এইটুকুই আমি চাই। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই বৃষ্টিবার্তা চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ, নেক্সট আপডেটে দেখা হচ্ছে, ওকে বাই।